এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে পুরীর স্বর্গদ্বারের কাছে যে বাঙালি বাজারের একেবারে মুখে। হোটেলটা কিন্তু বাঙালি বাজারেই অবস্থিত বলা যায়। চলুন দেখিয়ে দিই। বাজার কিন্তু এখন জোর কদমে জমে উঠেছে। এই যে মাছ মাংসের দোকান, এই দোকানের এই দিক দিয়ে কিন্তু গলি দিয়ে ঢুকে যাবেন, বাঁদিকের গলি, প্রথম বাঁদিকের গলি। ওই যে দেখুন একদম ফার্স্ট হোটেল শ্রীময়ী হলিডেজ। ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। এই মুহূর্তে রয়েছি পুরীতে, আর রয়েছি পুরীর বুকে একটা হোটেলের সামনে, যে হোটেলের ভিডিও আপনারা কিন্তু আগে দেখেছেন এবং প্রচুর মানুষ রুম বুক করে আমাকে রিভিউ দিয়েছেন, খুব ভালো। শ্রীময়ী হলিডেজ অথবা ক্যাসরিনা গেস্ট হাউস, যাই বলি না কেন। এবং আমি দেখেছি যে পুরীতে যখন রয়েছি আপনারা এতজন বুক করছেন, বলছেন ভালো। এক বছর পর যখন এলাম একবার দেখে নি নিজে চোখে যে আদৌ এখনো পর্যন্ত সেই সার্ভিস পাচ্ছে তো মানুষজন। এসেই যেটা দেখলাম আমার খুব ভালো লাগলো। গেস্ট আসবেন তাই কিন্তু সুরেশদা এরকম দাঁড়িয়ে রয়েছেন। এবং আমি দেখেছি, আপনারাও দেখেছেন আমার ভিডিওতে, আগে শ্রীময়ীর ভিডিওতে, যে যখন গেস্টরা যান এই যে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে, তখনও কিন্তু রীতিমতো জিনিসপত্র ওঠাতে হেল্প করিয়ে একেবারে টাটা দিয়ে তারপরে বাড়ি পাঠান। তো আপাত দৃষ্টিতে প্রথম লুক যেটা দেখছি যে শ্রীময়ীর কালার চেঞ্জ হয়ে গেছে, ছাদ চকচকে লাগছে, তাই না? কালার চেঞ্জ লাগছে, তাই তো? হ্যাঁ, বাকিটা চলুন ভেতরে যাই, বাইরে দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবো। এসেই ফাঁকা রুম দেখানোর বদলে আমি ঢুকবো 2 নম্বর রুমে। এখানে একজন ফ্যামিলি রয়েছে এবং ছোট বাচ্চা নিয়ে, স্বভাববশত আমি যেমনটা করি, এবং যারা থাকে না তাদের রুমে ঢুকলে কি রিভিউটা ভালো পাওয়া যায়। আসছি। এই তো বড় একজন গেস্ট, ওরে বাবা, অটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। রান্না বান্না চলছে নাকি? আজকের মেনু কি? ডাল রান্না হচ্ছে, আর ডাল, আলু ভাজা, মাটন, চিংড়ি। ওরে বাবা, এ তো বিশাল আয়োজন। আচ্ছা, আগে যে 2-3 বার এসেছেন আর এখন আসছেন, অনেক জায়গায় দেখা যায় যে একটু পপুলার হওয়ার পর হোটেল টোটেলগুলো সার্ভিস ডাউন হয়ে যায়। তেমন কিছু আগেরবারে এসে একটু বলেছিলাম যে রুমগুলো রং করান, এবারে এসে দেখছি একটু রুমগুলো আরেকটু বেশি বেটার, ভালো আগের থেকে আরেকটু ভালো, মানে সার্ভিসটা ভালো লাগছে। এখানে যেটা বুঝলাম যে ফ্যামিলি নিয়ে কেউ এসে থেকে যদি এই রকম কথা বলে, বিশেষ করে ঘরণী বৌদি যেই কথাটা বললেন, কারণ ছেলেরা অনেক সময় অনেক কিছু ওভারলুক করে, কিন্তু মেয়েরা খুব খুঁটি দেখে। তো স্যাটিসফাইড মানে 2-3 বার এসছেন, ভরসা করা যায় নাকি? আচ্ছা, 19 নম্বর রুম কিন্তু নন এসি রুম, ডাবল বেড আর কিচেন আছে। 3+1 মানে 3 জন বড়, 1 জন বাচ্চা থাকতে পারবে। 2টো ফ্যান রয়েছে, কোনো অসুবিধে নেই। মানে এসি নেই বলে অনেকে ভাবতে পারেন যে ফ্যান কিন্তু কোনো কমতি রাখেনি, অল আউট রয়েছে। চার্জিং সকেট, হ্যাঁ চার্জিং সকেট রয়েছে, আর বড় সড়ো আয়না, এখানে স্পেস রয়েছে, তাক রয়েছে রাখার, টুল রয়েছে। আর এইখানে কিন্তু কিচেনেও একদম সবগুলো কিচেনে আমি দেখছি সেম আলো বাতাস রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, টেবিল রয়েছে। ওয়াশরুম দেখবো, বেশ জায়গা রয়েছে, ঘুরছি মতো নয়। কোমোড, শাওয়ার, জেট শাওয়ার, হ্যাঙ্গার, বেসিন, আয়না, সমস্ত কিছু আছে। আলো বাতাস আছে, যথেষ্ট আলো বাতাস খেলছে। এই রুমটার প্রাইস কত? এটা ম্যাডাম, যেহেতু এটা আজকে অপার ফ্লোর আপনাদের নন এসি রুমগুলো স্টার্টিং প্রাইস এটা হলো 925 থেকে হয়। আচ্ছা, এই ধরনেরই রুম যদি নাকি আমি একদম গ্রাউন্ড ফ্লোরে নিই তাহলে 825 টাকা থেকে শুরু, আর যদি নাকি ওপরে নিই সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর যদি নেবেন 925 গুলো স্টার্টিং 925 থেকে 925। এবার সিজন বাজারে যেরকম বললাম সেটা কম বেশি 1500 অবধি যায় আপনার। আচ্ছা, বেশ। আর এখানে টেবিল, জগ, সমস্ত কিছু। আর যদি কিছু লাগে, কোনো দরকার হয়, রয়েছে সুরেশদার পুরো টিম। আমি দেখলাম তো, মানে যত কুইক সম্ভব দেখলাম সলভ করে দিচ্ছে সমস্যা কেউ কিছু বললে। আসুন একটা এসি রুম দেখি, ডাবল বেড এসি রুম দেখি।
আমাদের এখানে অ্যাকচুয়ালি কি বলুন তো, কিছু কিছু রুম আছে রেগুলার কাস্টমার যারা আছেন তারা পার্টিকুলার সেই রুমটাই লাগবে, যেরকম 11 নম্বরে এটা একটা রুম, এটা ডাবল বেড এসি, এটা অ্যাকচুয়ালি কেউ নির্জন মানে পুরো প্রাইভেসি রুম। আচ্ছা আসবেন আরামসে থাকবেন, রুমটাও স্পেশিয়াস অনেক, আসুন। বাহ, এই রুমটা কিন্তু আমার পছন্দ হয়েছে সত্যি সত্যি, ভীষণ মানে স্পেসিয়াস রুম, একদম স্পেসিয়াস। বাহ, আমি স্পেসিয়াস বলছি, আমি এই অবধি এসে এখানে তো আরো জায়গা। এ তো দেখি এক রুমের ভাড়ায় দুটো রুম পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু সেম 3+1 নিশ্চয়ই বেড আর দেখে যদি তাই মনে এক্সট্রা হচ্ছে। যদি বড় লোক যদি থাকবেন, 4 জন বড় যদি থাকলেন, 3 জন Mattress? উপরে থাকলে এক্সট্রা ম্যাট্রেস, তাদের চার্জেস আলাদা। আচ্ছা, মানে আপনি চাইলে কিন্তু অনেক সময় হয় না ফ্যামিলি পার্সন, একটাই ফ্যামিলি একটু বড়, অন্য জায়গায় থাকতে একটু মুশকিল, তাহলে এই রুমে কিন্তু একদম কোনো অসুবিধা হবে না। সুন্দর পরিষ্কার ঝকঝকে, মানে দেখে মনে হচ্ছে কি আমার বাড়িতে জাস্ট বিছানাটা পরিষ্কার করেছি। রয়েছে এসি, রয়েছে ফ্যান, আর এইদিকে একটা জানলা, এখানে চার্জিং সকেট, এসির রিমোট, এখানে একটা Bed table। সাইড টেবিল রয়েছে, বেড টেবিল, যার মধ্যে রিমোট, অ্যাশট্রে, হাবিজাবি আপনি যা ইচ্ছে রাখুন। আর এপাশে এটাই কিন্তু মজার ব্যাপার, এসিটা রান্নার সময় বন্ধ রাখবেন, রেখে নিজের রুমেই কিন্তু রান্না করতে পারবেন, রান্নার স্পেস এবং কল সব রয়েছে। ঠিক আছে, এই পাশে কি আছে দেখিয়ে দিই। এখানেও একটা জানলা, সাজুগুজু করার জন্য সুন্দর একটা বড় সড়ো আয়না রয়েছে, টিভি রয়েছে, একটা ক্যাবিনেট রয়েছে, যার মধ্যে দেখুন আচ্ছা মশারিও দিয়ে দেন নাকি? মশারি অনলি যদি মানে বাচ্চা আছে, অনেক সময় কি হয় আমাদের আচ্ছা। ছোট, এইটা এই যে ফ্লোরটা ছিল ম্যাডাম, এটা কালকেই চেক আউট হয়েছে, ওনার একটা ছোট 6 মাসের বাচ্চা ছিল। এবার যদি ছোট বাচ্চা আছে, তারা গুড নাইট সমেত মশারিও ডিমান্ড করে, তো আচ্ছা, সেটাও আমরা ফুলফিল করি। এবার একটা কথা বলি, এই ছোট্ট ছোট্ট জিনিস, হ্যাঁ হয়তো বাড়ি থেকে আনতে ভুলে গেছেন, বা কত লাগেজ, একটা বাচ্চা আনলে অনেকটা জিনিস হয়, সেটাও যে শ্রীময়ী মানে লক্ষ্য করেছে, যে খেয়াল করেছে যে একটা মশারি দিতেও হতে পারে রাখি, মানে এটা খুব কাবিলে তারিফ। সেটা আমরা প্রোভাইড করি ম্যাডাম। আচ্ছা, আর এখানে একটা দুটো গ্লাস রাখা আছে। বাথরুমে আসবো, ওদের বাথরুমগুলো কিন্তু একেবারে ঘুমচি ছোট্ট, ওরম নয়, আলো বাতাস খেলছে, কোমোড আছে, ওয়েস্টার্ন স্টাইল হয়ে গেল আমার, হ্যাঙ্গার আছে, জেট স্প্রে, শাওয়ার, বেসিন, আয়না, মগ, প্রয়োজনীয় সমস্ত জিনিস আছে। আর বাহ, রুমটা কিন্তু একদম আলো বাতাস খেলছে, রুমে থাকলে আপনার ভালো লাগবে। এই যে লোকে বলে না, অনেকেই বলেন যে সারাদিন তো ঘুরবো, ভালো রুম দিয়ে কি হবে, আমি বলছি না কিন্তু খুব এক্সপেন্সিভ কোনো রুম, কিন্তু সারাদিন পর আলো বাতাস খেলে এমন রুমে যদি না আসেন, তাহলে না পরের দিনের জন্য এনার্জিটা ঠিক পাওয়া যায় না, এটা আমার ক্ষেত্রে। আর আমাদের এখানে এই রুমটা স্পেসিফিক্যালি আপনাকে বলতো, ওখান থেকে অনেক ফ্রেশ এয়ারটা ঢোকে ওখানে। আচ্ছা, আর এখানে কিন্তু 3টে চেয়ারও রাখা আছে, এসি টেবিল রুমে তো আপনাদের রয়েছে। প্রিভিলেজটা একটু পাবেন ম্যাডাম। আচ্ছা, আসুন। হ্যাঙ্গার আছে কিন্তু একটা এখানে। আর যদি ইনকেস যদি কোনো লোক যদি বলে এসি অন করেই রান্না করব, তাহলে এখানে এই বারান্দায় এই যে পার্সোনাল স্পেস ওনার আছে, আচ্ছা, তো এখানেও এখানেও রান্না করতে পারেন, হয়তো বাড়িতে গরম লাগছে, ভেতরে এসি চালিয়ে রাখবেন, কোনো ব্যাপার নয়। এখানে এটা আপনার এইখানে পার্সোনাল আপনি স্পেস আছে, রান্না আপনার টোটাল এটা পুরো আছে, কাপড় টাপড় আরামসে শুকাতে পারবেন আপনি, পার্সোনাল স্পেস পুরো মানে পাবেন। কি করে যেন অনেক গ্যাদারিং এর মাঝখানে টুক করে ছোট্ট করে সাইড হয়ে এসছে, যে হানিমুন কাপল টাপল এলেও কিন্তু বেশ ভালো লাগবে। ওয়াইফাই আছে দাদা? আর দুটোই আপনার ভালো ওয়াইফাই আছে। থ্যাংক ইউ, কানেক্ট হয়ে গেছে। আর বলছি যে শ্রীময়ীতে কি ফার্স্ট টাইম থাকছেন? এইখানে ফার্স্ট টাইম। হ্যাঁ, আমার বর লাস্ট ইয়ার এসেছিলেন উনি, আচ্ছা ওনার বন্ধুদের সঙ্গে, আচ্ছা 4 জন বন্ধু মিলে ওরা এখানে ছিলেন, ওনার খুব ভালো লেগেছে, তাই শ্রীময়ী হলিডে হোমস খুব ভালো লেগেছে। যেহেতু এখানে সব কিছু খুব ভালো আছে, ব্যবস্থা ভালো আছে, রুমগুলো খুব সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, ওই জন্য আমাকে এই বছর উনি নিয়ে এসেছেন আমার বর। আচ্ছা, আর মানে কতদিন হলো আছেন এখানে? এখানে আমরা 9 দিনের জন্য এসেছি। বাহ, এ তো মানে আমার দেশের লোক, আমিও এরকম পুরীতে এলে 8-9 দিনের কমে হয় না বাবা। প্লাস আমরা অনেকগুলো বন্ধু বান্ধবকেও জানিয়েছি, তাদেরও খুব ভালো লেগেছে। এইটা বড় কথা। এই যে এখানে সব এরিয়া দেখছেন আপনি, এত মানে খোলা মেলা, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ এটাই ভালো লেগেছে। এই যে হোয়াইট কালারের মার্বেল, কোথাও কিন্তু এরকম নয় যে দারুণ, নোংরা দারুণ। হয়ে আছে, কাদা হয়ে আছে, কারণ সমুদ্র এরিয়া, কোস্টাল এরিয়া মানেই প্রথমে বালু থাকবে, কাদা থাকবে, এরকম হয়, কিন্তু সেটা নয়, ওরা বাথরুম খুব সুন্দর ম্যানেজ। সুন্দর সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে। এবারে 16 নাম্বার রুম, 16 নাম্বার রুমটা কিন্তু বেশ বড় সড়ো 4 বেডেড রুম, নন এসি। আর এখানে আমার মনে হচ্ছে 3 জন 6 জন আরামে শুতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের মানে আমি একটা জিনিস দেখলাম, ওদের বেডশিট বা পিলো কভার নিয়ে কোনো কমপ্লেন পাবেন না মনে হচ্ছে,
কারণ আমি যে ঘরেই ঢুকছি র্যান্ডামলি পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝখানে রয়েছে কর্নার টেবিল, ওইদিকে আর একটা রাখা আছে টেবিল, বড় সড়ো আয়না, আর টিভির রিমোটও রয়েছে, জানলা খোলা, আলো বাতাস খেলা করছে। এইখানে রয়েছে একটা কাবার্ড, এই যে কম্বল টম্বল রাখা আছে, আপনি আপনার লাগেজও রাখতে পারবেন। এই দিকে কিন্তু রয়েছে রান্না টান্না করে রুমেই সুন্দর একটা টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, টুলের ব্যবস্থা রয়েছে, খেতে পারবেন, গ্লাসও রাখা। এখানে খেতে বসে গরম না লাগে সেজন্য একটা লাইট এবং ফ্যান দুটোরই ব্যবস্থা, যে আলো বাতাস আসবে। এখানে কিন্তু একটা কিচেন রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গেস্ট যাওয়ার পর দেখুন কিভাবে মুছেছে ওরা, একটা মানে তেলের দাগ বা কিচ্ছু নেই। ওয়াশরুম, বাবা এ তো মানে রীতিমতো ছোটোখাটো একটা ফুটবল ম্যাচ হয়ে যাওয়ার মতন বড় স্পেস। এবং শ্রীময়ী হলিডেজে কিন্তু আপনার ওয়াটার পিউরিফায়ার রয়েছে, কোনো অসুবিধে নেই, জল কিনে খেতে হবে না। এবং ফার্স্ট গেস্ট আমাকে নিজে বললেন যে যেদিন ঢুকছিলেন সেদিন ওই ফিল্টারগুলো চেঞ্জ করা হচ্ছিল। তার মানে বেশিরভাগ হোটেলেই তো ওই একবার লাগিয়ে দেওয়া হলো ওয়াটার পিউরিফায়ার, আর চেঞ্জ খুব একটা করা হয় না। ওনারা আগেরবারও বলেছেন এবং এবারও দেখলাম গেস্ট বললেন যে রীতিমতো সময় সময় চেঞ্জ করা হয়। তো জল কিনে খাওয়ার পয়সাও কিন্তু বেঁচে গেল। আর ওই যে ইউজ করা চাদর সুরেশ কিন্তু নিয়ে যাচ্ছে। ওই একটা বেডশিটে আপনি থাকার পর ওখানেই একটু ঝেড়ে পুছে পরিষ্কার আছে, আমাকে দিয়ে দিবে, ওই গল্প নেই। সুরেশ দা, তোমাদের এই শ্রীময়ী হলিডেজ থেকে বলে জগন্নাথপুরীর মন্দির দেখা যায়? হ্যাঁ দেখা যায়, এই দেখুন সামনে কোথায়? আছে। ও আচ্ছা, এই যে, বাহ, যদি একটু কুয়াশা মতো আছে বলে দেখা যাচ্ছে না। এখান থেকে বিচ কত দূর? ম্যাম যদি এখানে বাজার থেকে হেঁটে যাবেন, ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম হলে 5 মিনিট লাগে। আচ্ছা, 300 থেকে 400 মিটার রাস্তা, নরমালি আপনাদের বাজার থেকে আরামসে হেঁটে যেতে। এই রুমটা কত গো ভাড়া? এটা ম্যাম এটা হলো এসি উইথ আপনাদের কিচেন। এসি উইথ কিচেন? এটা আচ্ছা, অ্যাকচুয়ালি 4 বেডরুম আপনার। 4 bedroom। নর্মাল সময়ে আসবেন 1800 থেকে 2000 আপনার রেট থাকে, আর যদি সিজন সময়ে আসলেন সেই সময় 2800 3000 এরকম মতন রেট থাকে। 4 বেডের মানে কত পার্সেন্ট অ্যালাউ করছো? 6% ম্যাডাম, ইনক্লুডিং চাইল্ড। 6%, আচ্ছা, ইনক্লুডিং চাইল্ড। মানে আমি 3 3 6 বড় থাকতে পারি। আগে। রুম নাম্বার 21 নম্বর। এই যে সুন্দর কুইন সাইজের দুটো খাট রয়েছে, মাঝখানে একটা টেবিল রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন, অ্যাশট্রে, এসির রিমোট, নাইট ল্যাম্প রয়েছে, এখানে একটা সকেট, রড আছে, এবং আলো বাতাস এতটাই রয়েছে যে আমি কিন্তু চালাইনি, রড জ্বালাইনি, তবুও কোনো অসুবিধে নেই। আর এখানে বড় সড়ো একটা আয়না, খোলা জানলা, হাওয়া বাতাস আসছে। এখানে একটা টি টেবিল, টুল রয়েছে, আর কাবার্ড রয়েছে এখানে, সুন্দর বড় সড়ো স্পেস, হ্যাঙ্গার আছে। এইটা হলো ওয়াশরুম। ওরে বাবা, বিশাল বড়, বিশাল বড়, হ্যাঁ দৈত্যাকার ওয়াশরুম, একদম বিশাল বড়। আর কি চাই? আর ওই দিকে কি চাই বললো না যে এসি উইথ কিচেন, তার মানে এসি এখানে চালানো থাকছে, যিনি রান্না করবেন এই যে জাস্ট এটা বন্ধ করে দিচ্ছে, তাহলে এসি রুমেও থাকছে মানুষজন, সঙ্গে বন্ধ করে দিলে সেপারেট হয়ে গেল। এখানে রয়েছে রান্নাবান্নার জায়গা, বেসিন, খাওয়ার জন্য কিন্তু এখানে একটা টেবিল রাখা আছে, চেয়ার রাখা আছে। বাহ, জানলা খুলে আলো বাতাস যথেষ্ট, ফ্যান লাগানো, লাইট লাগানো, মানে ছোট্ট ছোট্ট জিনিস। এখানে খাচ্ছি, ফ্যানটা তো না থাকলে মুশকিল, ছোট্ট ছোট জিনিস খেয়াল রেখেছে শ্রীময়ী। এইটা কিন্তু আমরা বারবার বলি, আপনারা অনেকেই যারা হয়তো অনেক সময় ঠিক করে বুঝতে পারেন না, আমাকে কমেন্টে লেখেন আপনি তো বলেছিলেন 1800, এখন তো 2500 চাচ্ছে বা 2200 চাচ্ছে। ব্যাপারটা হলো সময়। আচ্ছা, সিজন আমরা এতক্ষণ লাইট ছিল না, ওদের কিন্তু জেনারেটরে চলছিল, কথা বলতে বলতে আমাদের কারেন্ট অফ হয়েছিল, চলেও এলো। বলছি যে এই যে সিজন অফ সিজনের কথা হচ্ছে, পিক সিজন কখন? পিক সিজন আপনাদের 3 4 5টা সিজন আছে, যেরকম আপনাদের স্টার্টিং হলো আপনার ডিসেম্বর সিজন হলো একটা, ডিসেম্বর, আর আপনাদের কি হলো রথ, উল্টো রথ, তারপরে কি হলো দোল, তারপরে হলো আপনার পুজো, সব থেকে বড় আপনি জানেন। এরকম করে কিছু 5-6টা আপনার অকেজন আছে যেটা এবং কি আমি যেটা লক্ষ্য করেছি, সুরেশদা না বললেও, সেটা হলো স্কুলগুলো ছুটি মানেই সিজন, তাই তো? সামার সিজন পরে তো আপনাদের মোটামুটি শিশুগুলো আপনাদের আসে, সেটা উইন্টার ভ্যাকেশন হোক, সেটা এই যে যেমন 3-4 দিনের ব্লক অনেক সময় ছুটি হয়, যে অফিস ছুটি 3-4 দিন একসঙ্গে, সেটাতেও কিন্তু রেট
খানিকটা হলেও বেড়ে যায়। হ্যাঁ ম্যাম, পুজো পান্ডা ব্যবস্থা হয়, আমরা আপনার জন্য যদি পান্ডা পুরোহিত দরকার পড়ে আমরা ব্যবস্থা করে দিই। বাহ। আর ঘোড়া তো সাইট সিং বললেই সাইট আছে, সিং গাড়ি টাড়িও সব ব্যবস্থা করে দিতে পারি আমি। যে 825 বা 925 থাকবো পার ডে, কি মাসির জন্য আলাদা কোনো এক্সট্রা চার্জ চার্জেস আছে? কোনো নেওয়া হয় না ম্যাডাম, আমাদের হয় না। যেটা বুকিং করার সময় যে হ্যাঁ। বিলিংটা হয় সেটা আপনার এভরিথিং ইনক্লুডেড থাকে ওইটা। আচ্ছা। এবার জিনিস হলো যদি যেরকম আপনি বললেন মানে বড় গ্রুপ যদি আসে, বড় বাসন থাকে, বড় জিনিসগুলো থাকে, তখন কি বলুন তো সেই বড় জিনিসগুলো তো ওটা সেটা তো আলাদা ব্যাপার, মাজবে সেটা তো আলাদা ব্যাপার, বাট ডেকোরেশন আলাদা। কিন্তু নরমালি ওই যে অনেকেই দেখি যে 30 টাকা বা 40 টাকা পার ডে মাসির Extra জন্য যেটা আলাদা করে তুলে টাকা হয়, সেটা কোনো না কিছু না এক্সট্রা তোলা হয় না, আমাদের আচ্ছা। বিলিংটাই ওটা থাকে আপনার। শ্রীময়ী হলিডেজে গেটে ঢোকার মুখে দুদিকে দুটো প্যাসেজ রয়েছে, একদিকে হচ্ছে বড় গ্রুপ বা বাস পার্টিয়ালের রান্না, আর এইদিকে খাওয়া দাওয়া। কি রান্না হচ্ছে, ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু। দাদা আসছি, কি কি রান্না হচ্ছে কি? যেহেতু আমরা এই সময়ের মধ্যে ঢুকেছি তো হ্যাঁ, আজকে হ্যাঁ। খুব একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। সাদা ভাত, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, স্যালাড। আচ্ছা বেশ, দারুণ দারুণ। দুবেলা আর কি চাই? আর ওইদিকে বসার জায়গা রয়েছে। এইখানে দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টেবিল চেয়ার পাতা, ফ্যানও রয়েছে, কিন্তু গরমে কষ্ট হবে না খেতে বসে। আমার মাথায় যা যা প্রশ্ন এসছে সবগুলো করে ফেলেছি। যদি আপনি আরও কিছু জানতে চান অবশ্যই হোটেলে ফোন করুন, ফোন নাম্বার দিয়ে দেবো। কোনো নেটে দেখতে যাবেন না, অনেক সময় ফ্রড হয়, আমি একদম ওনাদের নাম্বার দিয়ে দেবো। আপনি ডাইরেক্ট ফোন করুন, কোনো অসুবিধা হবে না, খুব ভালো ব্যবহার, আপনাকে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, কি করছেন করে দিন টুক করে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। গুড বাই।